সিএনএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের ইউএস পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আমি ফারহিন তাহা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিউ ইয়র্কে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, ঈদের জামাতে মানব কল্যাণের দোয়া। নিউ ইয়র্কে ধর্মীয় আনন্দ উৎসবে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা পালিত এবং গুলশানে সন্ত্রাসীদের হাতে নিহতদের স্মরণে নিউ ইয়র্কে মোমবাতি প্রজ্বলন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে গত 6 জুলাই। ঈদের দিন নিউ ইয়র্কের বিভিন্ন জনপদে 2 শতাধিক মসজিদে ঈদের নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। কয়েকটি স্থানে মসজিদে এবং খোলা আকাশের নিচেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রুকলিন, অ্যাস্টোরিয়া, সানিসাইড, উডসাইড, ব্রঞ্জ সহ বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত জনপদে প্রবাসীরা ঈদের নামাজে অংশ নেন। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় জামাইকা এলাকায়। এখানে খোলা আকাশের নিচে ঈদের জামাতের আয়োজন করে জামাইকা মুসলিম সেন্টার। 10,000-এর বেশি মুসলমান এখানে ঈদের নামাজে অংশ নেন। জ্যাকসন হাইটস এলাকার ডাইভার্সিটি প্লাজায় খোলা আকাশের নিচে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন ঈদের জামাতে মানব কল্যাণে দোয়া করা হয়। এবারের ঈদের জামাতে খুতবায় বাংলাদেশের কতিপয় বিপদগামী মুসলমানদের সন্ত্রাসী হামলাকে ইসলাম বিরোধী কার্যকলাপ বলে অভিহিত করা হয়। ইমামরা বলেন, ইসলাম শান্তির ধর্ম, কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। বিভিন্ন ঈদের জামাতে প্রবাসীরাও বাংলাদেশের জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। গুলশানে সন্ত্রাসীদের বর্বরচিত হত্যাকাণ্ডে প্রবাসীরা দেশের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন ঈদের জামাতে। ঈদের জামাতের পর মুসলমানরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের দিন মুসলমানরা একে অন্যের বাড়িতে বেড়াতেও যান। নারী, পুরুষ ও শিশু কিশোররা নতুন জামা পরে ঈদের আনন্দ উপভোগ করেন। যুক্তরাষ্ট্রে একই দিনে ঈদ হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা ঈদ আড্ডায়ও মেতে ওঠেন। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন চাঁদ রাত পালিত হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক প্রবাসীরা চাঁদ রাতে কেনাকাটা ও সাজসজ্জায় মেতে ওঠেন। বিশেষ করে নারীরা হাতে মেহেদি লাগাতে ভিড় জমান বিভিন্ন বিউটি পার্লারে। এদিন বিকেল থেকে জ্যাকসন হাইটস, জামাইকা ও ব্রঞ্জের শৌখিন বিউটিশিয়ানরা ফুটপাতে চেয়ার টেবিলে আগ্রহী নারী, শিশু, কিশোরীদের হাতে মেহেদি লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। এসব চেয়ার টেবিলের সামনেও ঈদ উৎসবে মেতে ওঠা নারী ও শিশুরা ভিড় জমান। তারা হাতে মেহেদি দিয়ে দৃষ্টিনন্দন নানা নকশা দর্শনীর বিনিময়ে আঁকিয়ে নেন। চাঁদ রাতে জ্যাকসন হাইটস এলাকা মধ্যরাত পর্যন্ত ছিল লোকে লোকারণ্য। নিউ ইয়র্কে ধর্মীয় আনন্দ উৎসবে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। গত 9 ও 10 জুলাই নিউ ইয়র্ক শহরের বিভিন্ন জনপদে এই রথযাত্রা পালিত হয়। শত শত হিন্দু ধর্মাবলম্বীরা এই রথযাত্রায় অংশ নেন। 9 জুলাই ওজন পার্ক এলাকায় রথযাত্রা পালন করে গীতা সংঘ। 10 জুলাই জ্যাকসন হাইটস ও উডসাইডে পৃথক 2টি রথযাত্রা উৎসব হয়েছে। এদিন দুপুরে উডসাইডে রাধাকৃষ্ণ মন্দির রথযাত্রার আয়োজন করেছিল। এখানে মন্দিরে কীর্তন ভজন পরিবেশন করেন শিল্পীরা। প্রসাদ বিতরণের পর রথযাত্রা বের হয়। এখানকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি। এদিন বিকেলে জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে রথযাত্রা বের হয়। এখানেও ধর্মীয় সঙ্গীত কীর্তন পরিবেশিত হয়। এখানকার রথযাত্রায় নারী, পুরুষ, শিশুরা অংশ নেয়। রথযাত্রাটি জ্যাকসন হাইটস এলাকা থেকে বের হয়ে উডহেভেন ব্লুবার্ড প্রদক্ষিণ করে জ্যাকসন হাইটসে এসে শেষ হয়। রথযাত্রায় অনেকে নৃত্য করে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন। গুলশানে সন্ত্রাসীদের হাতে নিহতদের স্মরণে নিউ ইয়র্কে মোমবাতি প্রজ্বলন করে শোকসভা করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন সংক্ষেপে বাপা কর্মকর্তারা এই শোকসভায় অংশ নেন। গত 5 জুলাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই গুলশান হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। বাপা সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাপার ভাইস প্রেসিডেন্ট, এনওয়াইপিডির লেফটেন্যান্ট সুজাত খান, এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির প্রেসিডেন্ট আদিল রানা, এনওয়াইপিডির শিখ অফিসার সোসাইটির নেতা গুরবিন্দর সিং প্রমুখ। এছাড়া এই হামলার নিন্দা জানিয়ে মেয়র অফিসের প্রতিনিধি নিকট গুলোটো বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্রাসীদের প্রতিরোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গত 10 জুলাই বিকেলে নিউ ইয়র্কে এক জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছে। এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়।
সমাবেশ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। ঢাকার গুলশানের হলি আর্টিসান ক্যাফেতে সন্ত্রাসীদের বর্বরোচিত হত্যাকাণ্ড এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে সন্ত্রাসী আক্রমণ, হত্যা ও জিম্মি ঘটনার প্রতিবাদ জানিয়ে এ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে আসেন। তারা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। নিউ জার্সির আটলান্টিক সিটিতে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে গত 6 জুলাই। এদিন সকালে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজে অংশ নেন। মসজিদ আল হেরায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে সহস্রাধিক মুসলমান অংশ নেন। তাদের অধিকাংশজনই ছিলেন প্রবাসী বাংলাদেশি। ঈদের জামাতে খুতবা পাঠ করেন আটলান্টিক সিটি আল হেরা মসজিদের খতিব ডক্টর রুহুল আমিন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে আজকাল ইসলামের শত্রুরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ খুন করছে। তিনি আরও বলেন, যারা মানুষ খুন করে তাদের কোনো ধর্ম নেই। এখানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির আলবেনি অ্যাভিনিউস্থ আটলান্টিক সিটি হাই স্কুলে। এছাড়াও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় মসজিদ মোহাম্মদিয়ায়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে গত 9 জুলাই ব্রেকফাস্ট ক্লাবে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদ উত্তর ওই বৈশাখী মেলায় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মেলার মূল মঞ্চে আয়োজক কমিটি বক্তব্য রাখেন। তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে গত 10 জুলাই হ্যামচামিক সিটির কাবাব হাউস রেস্টুরেন্টে। এই সংবর্ধনার সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। এই সভায় মিশিগান আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মিশিগানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত 6 জুলাই মিশিগানে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই শহরের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আল ইসলাম মসজিদে। এছাড়া হ্যামচামিক স্টেডিয়ামে ও আল ফালাহ মসজিদ, আল ইসান মসজিদ এবং কাবাব হাউসের মাঠে বায়তুল মামুর সুন্নি ইসলামিক সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের জামাতগুলোতে বাংলাদেশে শান্তি বিরাজ করার জন্য দোয়া করা হয়। কানাডার মন্ট্রিল শহরে বসবাসকারী বাংলাদেশি মুসলমানরা ঈদ উদযাপন করেছেন গত 6 জুলাই। এদিন বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শাহজালাল ইসলামিক সেন্টার, মদিনা মুসলিম ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, ঈদের জামাতে মানব কল্যাণের দোয়া। নিউ ইয়র্কে ধর্মীয় আনন্দ উৎসবে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা পালিত এবং গুলশানে সন্ত্রাসীদের হাতে নিহতদের স্মরণে নিউ ইয়র্কে মোমবাতি প্রজ্বলন। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন uspodikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।